আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সিলেটে কার্নেট সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে 3টি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। গাড়ির মূল্য 8 কোটি টাকা। সিলেটে স্কুল অফ এক্সেলেন্সের নিজস্ব ভবনের নির্মাণ কাজ শুরু। দানশীল প্রবাসীদের আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে 2টি একাডেমিক ভবন ও এতিম শিক্ষার্থীদের থাকার একটি হোস্টেল। সবার জন্য পর্যটন স্লোগানকে সামনে রেখে সিলেটে বর্ণাঢ্য কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত। গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে গোয়ালাবাজারে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল। এবং সিলেটের নানা কর্মসূচিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেটে কার্নেট সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে 3টি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। 8 কোটি টাকা মূল্যের গাড়ি 3টির মধ্যে 2টি মৌলভীবাজার থেকে এবং একটি সিলেট থেকে আটক করা হয়। সোমবার সিলেটের শুল্ক গোয়েন্দা আঞ্চলিক অফিসে সংবাদ সম্মেলনে মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, সরকার বিগত 2011 সাল থেকে কার্নেট সুবিধা দিচ্ছে না। এই গাড়িগুলো বিদেশে নিয়ে যাওয়ার কথা থাকলেও শুল্ক ফাঁকি দিয়ে দেশের ব্যবহার করা হচ্ছে। এই ধরনের আরও 30টি গাড়িকে চিহ্নিত করে তাদেরকে শুল্ক জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান। তবে গাড়ি আটক করা হলেও গাড়ির মূল মালিকদের আটক করেনি শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। আজকে আমরা সিলেটে 3টা গাড়ি জব্দ করেছি এবং এই পর্যন্ত সিলেট অঞ্চলে 7টা গাড়ি জব্দ করেছি। আমাদের তথ্যে এখানে এই অঞ্চলে আরও প্রায় 30টা গাড়ি এখনও আছে, নজরদারিতে আছে। এগুলো কিন্তু আস্তে আস্তে যে কোনো সময় ধরা পড়বে। তা আমরা আশা করছি যে এই যে গাড়িগুলো এখনও চলছে অথচ শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, জমা দেয়নি, বাট আমরা আহ্বান করব সেই গাড়িগুলো যদি কেউ স্বেচ্ছায় জমা দেয় আমরা নমনীয় মনোভাব পোষণ করব। সিলেটে স্কুল অফ এক্সেলেন্সের নিজস্ব ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। যুক্তরাজ্যস্থ চ্যারিটি সংস্থা মুসলিম হ্যান্ডস পরিচালিত স্কুল অফ এক্সেলেন্স প্রতিষ্ঠার পর থেকে সিলেটের রায়নগরে একটি বাসা ভাড়া করে চলে কার্যক্রম। দীর্ঘ 10 বছর পর যুক্তরাজ্যের দানশীল প্রবাসীদের আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে 2টি একাডেমিক ভবন ও এতিম শিক্ষার্থীদের থাকার একটি হোস্টেল। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। স্কুল অব এক্সিলেন্স 2006 সালে 60 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। সমাজের অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত স্কুল অব এক্সিলেন্স ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিবছর শতভাগ সাফল্য নিয়ে আসছে এখানকার শিক্ষার্থীরা। বাবা মারা যায় তখন আমরা খুব অসহায় ছিলাম। তখন মুসলিম হ্যান্ডসের মাধ্যমে আমি সুযোগ পাই স্কুল অব এক্সিলেন্সে পড়ার। দীর্ঘ 10 বছর থেকে পড়াশোনা করে এখন আমি ক্লাস 10-এ পড়ি। এখন আমার পড়ালেখার অবস্থা খুবই ভালো। আধুনিক মানের এই বিদ্যাপীঠে বর্তমানে 160 জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। সিলেট নগরীর রায়নগরে স্কুল পরিচালনার জন্য একটি বাড়ি এবং এতিম শিশুদের থাকার জন্য একটি বাড়ি ভাড়া করে কার্যক্রম চালিয়ে আসছে মুসলিম হ্যান্ডস পরিচালিত স্কুল অব এক্সিলেন্স। যুক্তরাজ্যের দানশীল প্রবাসীদের সহযোগিতায় প্রতিষ্ঠানটির 4 তলা বিশিষ্ট 2টি একাডেমিক ভবন এবং একটি হোস্টেল নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুসলিম হ্যান্ডসের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আশরাফুজ্জামান জানালেন, এই ভবনগুলো নির্মাণের ফলে শিক্ষার আরও সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। তো এখানে সবার সহযোগিতা, বিভিন্ন ডোনার এখানে সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছে। এখানে আমাদের একটা নিজস্ব বিল্ডিং হলে আমরা স্কুল পরিচালনা আরো সুন্দরভাবে করতে পারবো এবং আরো বেশি এতিম আমরা এখানে রাখতে পারবো, বেশি এতিমদের সুবিধা দিতে পারবো।
রোববার দুপুরে স্কুল অব এক্সিলেন্স প্রথম একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা হজরত আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলি। এ সময় তিনি দানশীল প্রবাসী সহ সবার জন্য দোয়া করেন এবং প্রতিষ্ঠানকে আরও সহযোগিতা করার আহ্বান জানান। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী জানালেন, এই ভবনগুলো নির্মাণের ফলে তাদের অনেক দিনের একটি লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে আমরা এই জায়গায় স্কুলের কাজ শুরু করতে পারছি। কোয়ালিটি এডুকেশন পেতে পারবে, প্রায় 400 থেকে 450 ছাত্রী এখানে পড়ালেখা করতে পারবে। আমরা অত্যন্ত আনন্দিত। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমেদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ সহ শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক সাংবাদিককে উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM আসিফ বিন ইকরামের নির্যাতনের প্রতিবাদে জেলায় কর্মরত সকল সাংবাদিক মানববন্ধন করেছেন। মঙ্গলবার দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুজ্জামান চৌধুরী, দৈনিক সুনাম কণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পঙ্কজ দে, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সময়ের সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার সহ আরও অনেকে। পরে ইউএনএর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সিলেটের সুবিদ বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের 94তম শাখা হিসেবে সুবিদ বাজার শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের প্রাক্তন বিকল্প পরিচালক রুকন উদ্দিন খান ও মোহাম্মদ মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমেদ, বারাকাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী, স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম জুবায়ের চৌধুরী, মার্লিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী শামীম আহমেদ, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক তোফাইল ইয়াকুব, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খুরশিদ আলম, দরগা গেট শাখার ব্যবস্থাপক AK রেজা আহমেদ, স্থানীয় শিল্পপতি এবং ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ হারুন মিয়া বলেন, সুবিদবাজারে সুপরিসরে উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের 94তম শাখার উদ্বোধন করা হয়। সুবিদ বাজারে সুপরিসরে উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের 94তম শাখার উদ্বোধন করা হলো। তিনি বলেন, ব্যাংকটির রয়েছে একদল দক্ষ ও অভিজ্ঞ কর্মী বাহিনী, যারা আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে জনসাধারণকে নিরলস সেবা প্রদান করে যাচ্ছেন। সমাজের সর্বস্তরের গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সাথে নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের সেবার মান আরও সুদূর প্রসারী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআনে খতম, দুরুদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মৌলভীবাজার কম্পিউটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী কম্পিউটার মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মোহসিন। কম্পিউটার অ্যাসোসিয়েশনের সভাপতি সাগর আহমদ নিজামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক SM উমেদ আলী, কম্পিউটার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মুজিব রহমান। মেলায় 10টি স্টল স্থান পেয়েছে। মেলায় যে কোনো পণ্য ক্রয় ও বুকিং এর ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। মেলার স্টল থেকে পণ্য ক্রয়ের উপর র্যাফেল ড্র ও পুরস্কার রয়েছে। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। সবার জন্য পর্যটন স্লোগানকে সামনে রেখে সিলেটে বর্ণাঢ্য কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত। গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে গোয়ালাবাজারে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল। এবং সিলেটের নানা কর্মসূচিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন।
আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট, করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।